জায়গায় যাচ্ছে, যেহেতু নতুন সেমিস্টার, হায়ার সেমিস্টার। তো কলেজ স্টার্ট হয়েছে এখনো অবধি? আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আজকে আপাতত অ্যাটমিক ফিজিক্সটা আমি স্টার্ট করছি। অল্প অল্প করে একটুখানি ধরি, তো দেখা যাবে। বেশ, অ্যাটমিক ফিজিক্সে ফার্স্টের যে টপিকটা তোমাদের রয়েছে সেটা হচ্ছে একটা ওয়ান ইলেকট্রন সিস্টেম অ্যাটম। সেইটা একটা রেডিয়েশন যদি দেওয়া হয়, সেই রেডিয়েশনের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করবে, ঠিক আছে, সেইটা। এবার তার জন্য একটা ওয়ান ইলেকট্রন অ্যাটম, তো তার জন্য আমাদের আগে জানতে হবে একটা চার্জ রেডিয়েশনের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করে। এবং এই জিনিসগুলো আমরা পড়েছি, একটা চার্জের সাথে রেডিয়েশনের ইন্টারাকশন আমরা পড়েছি আগের সেমিস্টারে। তবুও আরেকবার বলে দিচ্ছি হালকা করে, জাস্ট এগুলো মনে করে নেওয়ার জন্য। এটা এই জিনিসটা করার জন্য আমাদের যেটা লাগবে, টাইম ডিপেন্ডেন্ট পার্টারবেশন থিওরি। এই জিনিসটা আমাদের আগের ইয়েতে আমরা শিখেছি, এবার আর কি অ্যাপ্লাই করতে লাগবে। আচ্ছা, যখনই দেখতে পাবে না বা শুনতে পাবে না আমাকে বলবে, ঠিক আছে? কারণ আমার ল্যাপটপটা একটু ডিস্টার্ব করে, মাঝে মধ্যে হ্যাং করে যায়। যখনই এরকম কিছু হবে আমাকে সাথে সাথে বলবে। যদি দেখতে না পাও বলবে, যদি শুনতেও না পাও আমাকে যে হোয়াটসঅ্যাপে বা কোথাও একটু জানাবে যে লাইনটা কেটে গেছে, ঠিক আছে? বেশ, তাহলে চার্জ পার্টিকেল ইন অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। তো একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে আমার হ্যামিল্টনিয়ান চার্জ পার্টিকেলের হ্যামিল্টনিয়ান কি হয়, বা টাইম ডিপেন্ডেন্ট শর্ডিঞ্জার ইকুয়েশনটা কি হয়, আমরা সেগুলো জানি। আমি লিখছি টাইম ডিপেন্ডেন্ট শর্ডিঞ্জার ইকুয়েশনটা কিরকম হয়। এরকম হতে পারে, মাইনাস আই এইচ কাট একটা 1/2m থাকে, একটা পোটেনশিয়াল টার্ম। এবার ওয়ান ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে আমার পোটেনশিয়াল কি হয়, এটা আমার জেড ই, এটা হচ্ছে ই, এটা হচ্ছে আর। তাহলে ওয়ান ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে পোটেনশিয়ালটা আমার জেড ই স্কোয়ার বাই 4πε0 আর হবে। এটা ইকুয়াল টু হচ্ছে আই এইচ কাট ডেল সাই ডেল টি। এটা আমার টাইম ডিপেন্ডেন্ট শর্ডিঞ্জার ইকুয়েশন। এখানে আমি পিটাকে এই হিসাবে লিখেছি, এখানে পি যেটা আমাদের, সেটাকে মাইনাস আই এইচ কাট ডেল্টা দিয়ে লিখেছি। এবার এই জিনিসটাকে যদি আমি ভাঙি, এই জিনিসগুলো সব আগের সেমিস্টারে আমরা করেছি, এই জিনিসটাকে যদি আমরা ভাঙি,
এটা ক্রস টার্মটা, মানে এই স্কোয়ারের ক্রস টার্মটা এটা, ফার্স্ট টার্মটা এটা। লিখছি আবার, ওটা মুছে গেল। এইটা আমাদের ক্রস টার্ম, এবং এটা হচ্ছে লাস্ট টার্মটা। ই স্কোয়ার এ স্কোয়ার। ডান দিকটা যেমন আছে, আই এইচ কাট ডেল সাই ডেল টি আর টি। আচ্ছা, এই অবধি বোঝা গেছে কি করে এলো? এবার আমরা ধরে নিচ্ছি যে এই যে আমাদের এটা তো আমাদের ফিল্ড টার্ম কোনটা, এইটা তো এ, এইটা দিয়েই তো ফিল্ডটা ডিফাইন হচ্ছে। তো আমরা ধরে নিচ্ছি ফিল্ডটা হচ্ছে একটা উইক ফিল্ড। উইক ফিল্ড যখন হচ্ছে, তো আমাদের এই যে এ স্কোয়ার টার্মটা, এইটা জিরো হয়ে যাচ্ছে। মানে জিরো বলতে কি আমরা নেগলেক্ট করে দিতে পারছি, ঠিক আছে, উইক বলে। তাহলে আলটিমেটলি আমাদের কি দাঁড়াচ্ছে? আলটিমেটলি দাঁড়াচ্ছে মাঝে একটা ডট আছে।
এটা দাঁড়াচ্ছে। এই যে এইখানকার এই টার্মটা, এইটাকে আমরা কি লিখতে পারি, এইচ নট। এটা হচ্ছে আমার আনপার্টাবড অবস্থায় টাইম ডিপেন্ডেন্ট হ্যামিল্টনিয়ান। ঠিক আছে, এইটা হচ্ছে এই যে এই পার্টটা, সেটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট হ্যামিল্টনিয়ান অফ হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন সিস্টেম, যা বলবে। ঠিক আছে, বা হাইড্রোজেনিক হ্যামিল্টনিয়ান, যা খুশি। সরি সরি, টাইম ইন্ডিপেন্ডেন্ট। টাইম ইন্ডিপেন্ডেন্ট, এই পার্টটা টাইম ইন্ডিপেন্ডেন্ট। এখানে কোনো টাইমের সাথে কোনো ডিপেন্ডেন্সি এর থাকছে না। এই পার্টটা কে আমরা বলতে পারি এইচ ড্যাশ। এই পার্টটা কিন্তু হচ্ছে পার্টারবেশন পার্ট। পার্টারবেশন পার্ট, এটা কিন্তু টাইমের ওপর ডিপেন্ডেন্ট, এক্সপ্লিসিটলি ডিপেন্ড করছে থ্রু পোটেনশিয়াল এ। ঠিক আছে, আর তো কিছু এখানে টাইমের ইয়ে নেই, এই এর মধ্যেই টাইমের একটা ফ্যাক্টর থাকে। তো এইটা হচ্ছে এইচ ড্যাশটা হচ্ছে পার্টারবেশনটা। এটা আগে পড়ে, এখানে আমরা ব্র্যাকেটে টি লিখতে পারি, যেহেতু টাইমের উপর ডিপেন্ড করছে। তাহলে আলটিমেটলি একদম ছোট অবস্থায় ব্যাপারটা দাঁড়ালো হচ্ছে এইচ নট প্লাস প্লাস এইচ ড্যাশ টি ইকুয়াল টু আই এইচ কাট। এটা এবার আমরা যদি জেনারেলাইজ সলিউশন টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনের যদি একটা নর্মালাইজড জেনারেলাইজ সলিউশন একটা যদি বলি, তো সেটা কি হয় মনে আছে কারোর? সাইকে কিভাবে লিখতে পারি? আমরা কিন্তু সামেশন হিসাবে লিখতে পারি এইভাবে, প্রত্যেক কটা সাইকের জন্য একটা, তো সামনে একটা টার্ম থাকে সিকে, এটা হচ্ছে সাইকে ই টু দি পাওয়ার মাইনাস আই ই কে টি বাই এইচ কাট। এটা হচ্ছে আমার একটা নর্মালাইজড করা জেনারেল সলিউশন টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। এইখানে এই যে এই সিকে যেটা, সেইটা কিন্তু একটা ইকুয়েশন স্যাটিসফাই করে। কি ইকুয়েশন? এটা বি, টিবি, এটা হচ্ছে 1/IH কাট কে এর ওপর সামেশন হ্যামিল্টনিয়ান একটা, হ্যামিল্টনিয়ান বলতে এটা একটু অ্যাকচুয়ালি পার্টারবেশনটা। এইখানে এই যে এই টার্মটা হচ্ছে আমার
দেখো বি থেকে কে, ঠিক আছে, দুটো নোটেশন কিন্তু আলাদা, দুটো স্টেট আলাদা, তো এগুলো আমরা আগেই দেখেছি, ঠিক আছে। এটার মানেটা কি? এটার মানেটা হলো ইন্টিগ্রেশন সাই বি স্টার, এটা আর এর ফাংশন, এইচ টি এর ফাংশন, আর এটা হচ্ছে সাই কে আর এর ফাংশন। আরেকটা জিনিস, এইখানে ওমেগা বি কে আছে, ওমেগা বি কে মানে ইবি মাইনাস ইকে বাই এইচ কাট, কারণ আমরা জানি তো ইকুয়াল টু এইচ কাট ওমেগা, তাহলে ওমেগা ইকুয়াল টু ইবি মাইনাস ইকে বাই এইচ কাট। হলো এই অবধি। এইবার আমরা ধরে একটা নতুন স্টেট আমরা ধরছি, নতুন স্টেট বলতে কি, আমরা ধরে নিচ্ছি যে পুরো সিস্টেমটা একটা মানে প্রাথমিকভাবে ইনিশিয়ালি একটা বাউন্ড স্টেশনারি স্টেটে রয়েছে, সেটাকে আমরা এ দিয়ে ধরছি, ধরি তার এনার্জি হচ্ছে আমার ই এ, এবং তার ওয়েভ ফাংশন, করেসপন্ডিং ওয়েভ ফাংশন তাই এ। এবার আমরা ধরছি একটা তো পার্টারবেশন, তো সে একটা পালস রেডিয়েশন দিচ্ছি, এখানে পার্টারবেশন বলতে আমাদের রেডিয়েশনটাই, রেডিয়েশনটা পার্টারবেশন হিসেবে কাজ করছে। আচ্ছা, এবং স্মল পার্টারবেশনের জন্যই আমরা ধরেছি যে রেডিয়েশনটা ফিল্ডটা হচ্ছে উইক, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো পালসটা আমরা ধরি টি ইকুয়াল টু জিরোতে সুইচ অফ করা হলো, ঠিক আছে। তাহলে আমাদের ইনিশিয়াল যে কন্ডিশনটা, এটা একটা ডেল্টা ফাংশন আসবে, এটা এ, ঠিক আছে, ডেল্টা কে এ। যাই হোক, ফার্স্ট অর্ডার ইয়েতে আসছি, আমরা পার্টারবেশনে আসছি, এটা হচ্ছে ফার্স্ট অর্ডার, পার্টারবেশন এইচ ড্যাশ। তো সেইখানে আমার যে সি বি, যেটা এখানে ওয়ান লিখছি ফার্স্ট অর্ডারের জন্য, ওয়ান বাই আই এইচ কাট জিরো থেকে টি, আচ্ছা আমি ইয়েটা পাল্টে নিলাম, টি ড্যাশ করে নিলাম, টি ড্যাশের ওপর ইন্টিগ্রেশনটা হচ্ছে, কারণ এখানে আমি টি ধরেছি ভ্যালু, ইয়ের লিমিটটা, e to the power I omega b a t dash dt dash। এবার ইন্টিগ্রেশনটা ওই যদি আমি ই এইচ বি এর ভ্যালু এইসবগুলো বসিয়ে দিই, পার্টারবেশন টার্মটার যে ভ্যালুটা, ঠিক আছে। ভেতরে এই পার্টটাই থাকবে, ক্রস টার্মের পার্টটা, আই ওমেগা বি এ টি ড্যাশ ডিটি ড্যাশ। এখানেও
বুঝতেই পারছো ওমেগা বি এ, এটা মানে হচ্ছে ইবি মাইনাস ই এ ডিভাইডেড বাই এইচ ভেক্টর। আরো একটা জিনিস, এটা মানে তো ইন্টিগ্রেশন ফর্মে কি হয় জানো, এটা সাই বি স্টার হয়ে যাবে, সাই বি স্টার এ ডট ডেল্টা সাই এ ডিআর। ঠিক আছে, তাহলে এটার এবার এইটার পরবর্তী যে ইয়েটা কি হবে, যদি সব বসাই, মাইনাস, পরে দিতে চাই মাইনাস ই বাই এম ডেল ওমেগা কে আর দুটোই ভেক্টর, ইন্টিগ্রেশন 0 থেকে টি, আর একটা ই এর টার্ম তো আছে, ওমেগা বি এ মাইনাস ওমেগা টি ড্যাশ, এটা ড্যাশ আছে। আরো আরো টার্ম, আরেকটা যেটা এটা আই ডেল্টা ওমেগা ছিল, এটা মাইনাস আই ডেল্টা ওমেগা হবে। সাই বি, এটা আই কে আর ছিল, এটা হবে মাইনাস আই কে ডট আর, 0 থেকে টি ডিটি ড্যাশ ই টু দি পাওয়ার আই ওমেগা বি এ, এটা এটা মাইনাস ছিল, এটা কিন্তু হয়ে যাবে প্লাস। এগুলো সব আগে করা তোমাদের। এইটা এখানে দুটো টার্ম আছে, অ্যাবজর্পশন টার্মও রয়েছে, আর একটা হচ্ছে আমার এমিশন টার্মও রয়েছে। আচ্ছা, এবার ইন জেনারেল বাস্তবে যেটা হয় যে আমার পালসের যে ডিউরেশন, পালসের ডিউরেশনটা আমার এই যে এই জিনিস, এই যে ওমেগা বি এ যেটা একটা আসছে না, ওমেগা বি এ, ঠিক আছে, এইটার উপরে টু পাই বসিয়ে, এটার উপরে যদি আমি টু পাই বসিয়ে দিই, টু পাই বাই ওমেগা কি হয়, একটা টাইম পিরিয়ড হয় তো। তো এই যে টাইম, একটা টাইম পিরিয়ড, যে এই জিনিসটা টাইম পিরিয়ড টু পাই বাই ওমেগা বি এ, এইটার থেকে পালসের ডিউরেশনটা অনেক বেশি হয়। যখন বেশি হচ্ছে তখন তোমরা হিসাব করলে দেখতে পাবে যে প্রথম যে ইন্টিগ্রালটা, ফার্স্ট টার্মটা, সেই ফার্স্ট টার্মটা কিন্তু মানে এই যে এই পার্টটা, ফার্স্ট টার্মটা কিন্তু নেগলেজেবল হয়ে যাবে, যদি না
ওমেগা বি এ ওমেগার সাথে কম্পেয়ারেবল হয়। ঠিক আছে, এইটা যদি না হয় তাহলে কিন্তু ফার্স্ট টার্মটা নেগলিজেবল হয়ে যায়। এবার এইটার মানেটা কি? ওমেগা বি এ ওমেগার সাথে কম্পেয়ারেবল হওয়ার মানেটা কি? আর কিছু না, ওমেগা বি এ মানে কি? ইবি মাইনাস ইএ বাই এইচ কাট। ওমেগাটা ওমেগা থাকলো, তাহলে ইবি মাইনাস ইএ, এটা হচ্ছে এইচ কাট ওমেগা। তার মানে ইবি হচ্ছে ইএ প্লাস এইচ কাট ওমেগা। এই জিনিসটা ইম্পর্টেন্ট। তাহলে দেখতে পাচ্ছি যে বিটা তো ফাইনাল স্টেট। ফাইনাল স্টেটে যে অ্যাটমের আমার এনার্জিটা, এটা ইনিশিয়াল স্টেট যেটা এ, ইনিশিয়াল স্টেটের অ্যাটমের এনার্জির থেকে বেশি। কতটা বেশি? এইচ নিউ বেশি, মানে একটা ফোটনের এনার্জি। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারছি যে আমার ইনিশিয়ালি তো ছিল ই এ, ফাইনাল হলো আমার ইএ প্লাস এইচ কাট ওমেগা, মানে একটা অ্যাবজর্ব করে নিলে একটা ফোটন একটা এইচ কাট ওমেগা অ্যাবজর্ব করে আমার ফাইনাল এনার্জিটা দাঁড়াবে। তাহলে এই জিনিসটা অ্যাবজর্পশনকে ডিফাইন করছে। আবার সেকেন্ড ইন্টিগ্রালটা আমি যদি দেখি, এই সেকেন্ড ইন্টিগ্রালটা নেগলিজেবল হয়ে যাবে যখন আমার ওমেগা বি এ মাইনাস ওমেগার সাথে কম্পেয়ারেবল হবে, কারণ এইখানে প্লাস ওমেগা আছে, মানে আলটিমেটলি এই টার্মটা জিরো আনতে হবে, মানে ই এর যে পাওয়ারটা জিরো আসতে হবে। যাই হোক, তো মাইনাস ওমেগা। তো এইভাবে যদি আমরা সেই হিসাব মতো করতে চাই, আলটিমেটলি দাঁড়াচ্ছে ইবি ইএ মাইনাস এইচ কাট ওমেগা। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমার ফাইনাল স্টেটের যে এনার্জি সেটা কিন্তু ইনিশিয়াল স্টেটের এনার্জির থেকে কম। ইনিশিয়াল স্টেটের আমার এনার্জি ইএ, ফাইনাল স্টেটের এনার্জি ইবি, যেটা কিনা হচ্ছে ইএ মাইনাস এইচ কাট ওমেগা। মানে বুঝতে পারছি যে আমার একটা ফোটনের এনার্জি আমার অ্যাটম থেকে বেরিয়ে গেছে, মানে এমিট হয়েছে। তার মানে এই জিনিসটা ডিফাইন করছে এমিশন। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা একটু ট্রানজিশন রেট এইসবগুলো দেখব। তাহলে আমি যদি বলি অ্যাট টাইম টি তে একটা সিস্টেমের বি স্টেটে থাকার প্রবাবিলিটিটা কি দিয়ে করা হয়? এটার মডে স্কোয়ার নিলেই তার প্রবাবিলিটিটা চলে আসে। তো সেটা আলটিমেটলি কি দাঁড়াবে? সেটা আলটিমেটলি মড যখনই নিচ্ছি, তো আমার তো সামনে একটা 2 চলেই আসবে। স্কোয়ার, এখানে একটা নতুন একটা জিনিস আনছি, এম বি এ, এম সাফিক্সে বি এ। এম বি এ হচ্ছে একটা ম্যাট্রিক্স এলিমেন্ট। ঠিক আছে, এটা কি আমি ডিফাইন করে দিচ্ছি।
আই কে আর, এই জিনিসটা তো ছিল ভেতরে আগের ইকুয়েশনে, তো ওইটাকে শর্ট করে লেখা আর কি, আর কিছুই না। এইটাকেই শর্ট করে লেখা। আচ্ছা, আর একটা হচ্ছে এই টার্মটা, এফ টি টার্মটা। তো দেখো আমরা তো জানি ওমেগা ইকুয়াল টু সি কে, কে এটা কিন্তু এখানে ওই প্রপাগেশন ভেক্টর, ঠিক আছে। তো আর একটা জিনিস, আমরা ওমেগা টিলটা ওমেগা মাইনাস ওমেগা বি এ কে ওমেগা টিলটা দিয়ে লিখবো এবার, ঠিক আছে। তো এখানে দেখো এই এফ ফাংশন অফ টি মাইনাস ওমেগা এই টি অফ টি অ্যান্ড ওমেগা মাইনাস ওমেগা বি এ। তাহলে এখন আমরা কি লিখতে পারি ওইটাকে, এফ ফাংশন অফ টি, ওই জিনিসটাকে আমরা ওমেগা টিলটা ধরে নিচ্ছি, হলো এটা কিছু না। আচ্ছা, সেটা আমরা এগুলো আগেই আমরা করেছি এই ক্যালকুলেশন করে, আমি ডিটেল ক্যালকুলেশনে যাচ্ছি না। আলটিমেটলি যেটা আসছে সেটা হচ্ছে কস, কস আসবে। এটা কিভাবে কস আসে এগুলো সব করা আছে, ই টু ইন্টিগ্রেশন করে ই টু দি পাওয়ার আসবে, সেখান থেকে আলটিমেটলি কস আসবে স্কোয়ার। এবার লার্জ টি এর জন্য, লার্জ টি এর জন্য আমাদের এই পুরো এই ফাংশনটার একটা ম্যাক্সিমাম আসবে, শার্প ম্যাক্সিমাম, ওমেগা ইকুয়াল টু ওমেগা টিলটা ইকুয়াল টু জিরো, ঠিক আছে, শার্প ম্যাক্সিমাম আসবে। ওমেগা টিলটা ইকুয়াল টু জিরো মানে কি, মানে আর কিছুই না, ওমেগা ইকুয়াল টু ওমেগা বি এ, তাই তো ওমেগা টিলটা মানে এটা ধরেছিলাম। তাহলে ওমেগা টিলটা ইকুয়াল টু জিরো মানে ওমেগা ইকুয়াল টু ওমেগা বি। আচ্ছা, তাহলে আমরা ফিরে আসি আবার প্রবাবিলিটিতে। ইন্টিগ্রেশনটা তখন প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি হয়ে গেল। এই পার্টটা আমি আর লিখছি না, এই পার্টটা সেম থাকলো। ইন্টিগ্রেশনটা করে কত হয়, ইন্টিগ্রেশনটা করে টি আসবে, আর কিচ্ছু না, জাস্ট টি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এটা তোমার প্রবাবিলিটি, প্রবাবিলিটিটা আলটিমেটলি আমার টি এর সাথে মানে টাইমের সাথে লিনিয়ারলি ডিপেন্ড করছে, ঠিক আছে। তাহলে ট্রানজিশন রেট সেটাকে আমরা যদি ক্যাপিটাল ডাব্লিউ বি এ দিয়ে লিখি, এইটা, তাহলে আর কিছুই না, ডিটি দিয়ে যদি ইয়ে করি। আচ্ছা, আমি একটা জিনিস, এইখানে একটা বোধহয় ইয়ে আসবে, হুম, এইখানে সবই সেম থাকবে, এখানে টু পাই একটা আসবে, বাকিটা যেমন আছে সেম, পাই আর থাকবে, তো টু পাই
এটা আছে। এইটা এবার এই পুরো জিনিসটাকে আরেকভাবে লেখা যায় বলতে ইন্টেন্সিটি পার ইউনিট অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, মানে আই ওমেগা, ইন্টেন্সিটি পার অ্যাঙ্গুলার ইউনিট ফ্রিকোয়েন্সি এই টার্মে লেখা যায়। এই টার্মে লিখলে সেটা এইরকম দেখতে হয়। এম স্কোয়ার সি, এখান থেকে আছে ই স্কোয়ার 4 পাই এপসিলন 0 আই ওমেগা, ওমেগা তো না, ওমেগা বি এ আর কি, বাই ওমেগা বি এ স্কোয়ার। এই জিনিস। এবার যদি আমরা অ্যাবজর্পশন ক্রস সেকশন দেখতে চাই, এটা কি বলে ইন্টেন্সিটি পার? ইন্টেন্সিটি পার ইউনিট অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি রেঞ্জ। আচ্ছা দাদা। ঠিক আছে, আই ওমেগাটা। আচ্ছা, ক্রস সেকশন যদি দেখতে চাই, অ্যাবজর্পশন ক্রস সেকশন, ক্রস সেকশনটা কি, রেট অফ অ্যাবজর্পশন এনার্জি পার অ্যাটম, সেইটাকে আমরা যদি এইটা দিয়ে আই দিয়ে ডিভাইড করে দিই তাহলে আমাদের অ্যাবজর্পশন ক্রস সেকশন চলে আসে। তো আলটিমেটলি এটা দিয়ে ডিভাইড করলে তো এই পার্টটা চলেই যাচ্ছে। এম স্কোয়ার নিচে ওমেগা বি এ, এখানে একটা টার্ম আনছি আলফা, আমি বলছি আলফাটা কি, এইচ কাট স্কোয়ার, আর এই যে এম বি, এইটা আমি আর লিখছি না কারণ লিখতে এখন এটা একটু গন্ডগোল হচ্ছে। যাই হোক, এইটা এই পার্টটা থাকছে, ওয়্যার আলফা, সেটা কি, আলফা হচ্ছে ই স্কোয়ার বাই 4 পাই এপসিলন 0, এই টোটালটার আবার বাই এইচ কাট সি। এটার ভ্যালু প্রায় 1/137, এবং এইটাকে আলফাটাকে বলা হচ্ছে ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট, যার ভ্যালু হচ্ছে 1/137। ঠিক আছে, এটা গেল অ্যাবজর্পশন। এবার হচ্ছে এমিশনটা দেখি। আচ্ছা, প্রথমে বলে রাখি, এটা তোমরা জানো, এখানে এমিশনটা কিন্তু হচ্ছে স্টিমুলেটেড এমিশন। ঠিক আছে, আমি এখন এই অবস্থায় এখন যে এমিশনটা বলছি এটা হচ্ছে স্টিমুলেটেড এমিশন। স্টিমুলেটেড এমিশন কেন, কারণ একটা এক্সটার্নাল রেডিয়েশন দিয়ে এই এমিশনটা আমরা ঘটাচ্ছি, যার জন্য এটার নাম হচ্ছে স্টিমুলেটেড এমিশন। এটা কিন্তু স্পন্টেনিয়াস নয়, স্পন্টেনিয়াসের জন্য আমাদের কোয়ান্টামে যেতে হবে, আমরা এগুলো আগে দেখেছি। আচ্ছা, স্টিমুলেটেড এমিশনের জন্য স্টিমুলেটেড এমিশনের জন্য আমরা কিচ্ছু করব না,
আগে আমাদের যেটা বি ছিল, বি স্টেট, সেটা এ হয়ে যাবে, যেটা এ স্টেট ছিল বি হয়ে যাবে। সেটা এই স্টেট গুলোকে ইন্টারচেঞ্জ করব, স্টেটের লেভেল গুলোকে, যাতে করে আর কিছুই না, বিটাকে আমরা মানে আমরা এটাকে লোয়ার রাখতে চাইছি, বিটাকে হায়ার রাখতে চাইছি। আগেরটাতে তো কোনো অসুবিধাই ছিল না, কিন্তু এক্ষেত্রে এমিশন হচ্ছে, তো তো এক্ষেত্রে সেই হিসাব মতো বিটা লোয়ার হয়ে যায়, এটা হাইয়ার হয়ে যায়, কারণ ইনিশিয়াল যেটা এ স্টেট সেটা বেশি, তারপর এমিট করে ফাইনাল স্টেটে কম এনার্জিতে আসছে। কিন্তু আমরা বিটাকে হায়ারেই রাখছি, জাস্ট লেভেলটা ইন্টারচেঞ্জ করছি, মানে ইনিশিয়ালটা হচ্ছে আমাদের বি স্টেট, আর ফাইনালটা হচ্ছে আমাদের এ স্টেট। তাহলে এই বি থেকে এ, এই যে ট্রানজিশনটা হচ্ছে স্টিমুলেটেড এমিশনের করেসপন্ডিং, এইটাকে আমরা তাহলে এইভাবে ভাবতে পারি, বি থেকে এর যে এমিশনটা অ্যাকচুয়ালি এ থেকে বি এর অ্যাবজর্পশন ভাবতে পারি, উল্টোটা, মানে এমিশনের উল্টোটা প্লাস এদিকে আমরা স্টেটের লেভেলের উল্টোটা ভাবছি। কথাটা বোঝা গেল? যে স্টিমুলেটেড এমিশন যে করেসপন্ডিং যে আমার ট্রানজিশনটা বি থেকে এ, এইটা আমরা এইভাবে ভাবতে পারি যে এ থেকে বি তে অ্যাবজর্পশন। এবার আমরা অ্যাবজর্পশনের ক্যালকুলেশনটা আগেই করে এলাম, সেখান থেকেই আমরা ট্রানজিশন রেটটা বের করে নিতে পারবো। এটা এ থেকে বি, ঠিক আছে? পরে একটা বার দিচ্ছি আমি আলাদা করার জন্য। ফোর পাই স্কোয়ার এম স্কোয়ার সি ই স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 আই ওমেগা বি এ বাই ওমেগা বি এ স্কোয়ার, আর ওই এম টার্মটা স্কোয়ার, এম বি এ, যেটা এম বি এ না, এম এ বি মাথায় বার দিয়ে লিখছি এখন, ঠিক আছে? অফ ওমেগা বি এ, সেটার মডেল স্কোয়ার। এম এ বিটা এখানে কি, এটাকে একটু ডিফাইন করে দিই। ফার্স্টে এ থাকছে, এখানে মাইনাস হয়ে যাবে, মাইনাস আই কে আর, এইটা। আচ্ছা, হলো। এইবার এইটা তো পেয়েছি এম এ বি, আর আগে আমরা এম বি এও পেয়েছি। আচ্ছা, এইখান থেকে আমরা বলতে পারি এম এ বি যে মাথায় বার, এইটা ইকুয়াল টু মাইনাস এম বি এ, মানে তার স্টার কনজুগেট ইকুয়াল টু, এবং সেটার করিসপন্ডিংলি চলে আসে আরেকটা জিনিস ডাব্লিউ এ বি বার, সেটা হচ্ছে ডাব্লিউ বি এ। মানে দুটো ক্ষেত্রেই আমাদের ট্রানজিশন রেট সেটা কিন্তু সমান হচ্ছে। তাহলে আমরা দেখো এখানে যেটা দেখা যাচ্ছে যে আমরা একটা সেম রেডিয়েশন দিচ্ছি, তাহলে সেম রেডিয়েশন ফিল্ডের আন্ডারে যে টোটাল নাম্বার অফ ট্রানজিশন পার সেকেন্ড, যেটা কিনা ইয়ে করছে, অ্যাটমটাকে এক্সাইট করছে ফ্রম স্টেট এ টু বি, এ থেকে বি এ যাওয়ার জন্য যে এক্সাইটেশনটা করছে, সেটার যে ট্রানজিশন রেটটা, নাম্বার অফ ট্রানজিশন রেট মানে নাম্বার অফ ট্রানজিশন পার সেকেন্ড, সেইটা কিন্তু সেম ইকুয়াল কার সাথে, আমার ডি এক্সাইট করার
ডি এক্সাইট করার যে আমার ট্রানজিশন রেট সেটার সাথে সমান, দুটো ক্ষেত্রে আমার ট্রানজিশন রেটটা ইকুয়াল হচ্ছে। এবং আমার ক্রস সেকশন যেটা অ্যাবজর্পশন ক্রস সেকশন ছিল হচ্ছে আমার সিগমা বি এ, আর আমার এইটা হচ্ছে এমিশন ক্রস সেকশন সিগমা এ বি মাথায় বার, এটাও কিন্তু ইকুয়াল। কিন্তু আরেকটা জিনিস, এই ট্রানজিশন রেটটা ইকুয়াল হওয়া সত্ত্বেও জেনারেলি যেটা হয় যে আমার অ্যাবজর্পশনের থেকে স্টিমুলেটেড এমিশনটা লেস ইন্টেন্স হয়, ইন্টেন্সিটিটা তার কম হয়। এবং এইটা কেন হয় এটা তুমি একটু ভাবলেই তুমি বুঝতে পারবে যে এটা কেন হয়। কারণ দেখো, ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আমার যে ইনিশিয়াল পপুলেশনটা থাকবে আপার লেভেলে, আপার লেভেল মানে হচ্ছে আমি বি লেভেলটা যদি বি লেভেলের আমার ইনিশিয়াল যে আমার পপুলেশনটা, এটা স্বাভাবিকভাবে কম হবে লোয়ার লেভেলের থেকে। লোয়ার ইনিশিয়ালি আমার ইকুইলিব্রিয়ামে আমার আপার লেভেলে যে পপুলেশনটা লোয়ার লেভেলের থেকে কমই হবে, কারণ বোলজম্যান ফ্যাক্টর, বোলজম্যান ফ্যাক্টরের জন্য অ্যাকচুয়ালি কম হয়। বোলজম্যান ফ্যাক্টরটা কি? এইটা। তো আমার যখন এমিশন হচ্ছে, মানে এখানে তো আমার কম আছে তাই না বিতে, তো যখন এমিশন হয়ে নিচে চলে আসছে স্বাভাবিকভাবে কম থাকার কারণে লেস ইন্টেন্স হবে, অ্যাবজর্পশনেরটা বেশি ইন্টেন্স হবে। ঠিক আছে। লেজার তো জানো, লেজারের ক্ষেত্রে কি হয়, লেজারের ক্ষেত্রে পপুলেশন ইনভার্সন হয়, পপুলেশন ইনভার্সন মানে ওপরটা বেশি হয়ে যায়। যখনই এই পপুলেশন ইনভার্সনটা হবে তখনই আমার স্টিমুলেটেড এমিশনটা প্রচুর জোরে মানে ইন্টেন্স হবে, মানে ওটাই তখন ডমিনেন্ট আর কি, মানে প্রসেস স্টিমুলেটেড এমিশন। তখনই আমি লেজার, তারপর হচ্ছে মেজার, এগুলো পাবো। বোঝা গেছে? বেশ, এরপর আসবো হচ্ছে স্পন্টেনিয়াস এমিশনে। ঠিক আছে, তার আগে আমি একটু ছোট্ট করে 10 মিনিটের জন্য ব্রেক নিচ্ছি, তোমরা এইখানেই থেকো, আমি জয়েন করে নিচ্ছি। ঠিক আছে, 10 মিনিট। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ হুম, বেশ। তাহলে এবার আমরা আসছি স্পন্টেনিয়াস এমিশনে। স্পন্টেনিয়াস এমিশনে আমাদের যদি আসতে হয় তাহলে আমরা জানি যে আমাদের কোয়ান্টাম মেকানিক্সের জিনিসটা লাগবে। কোয়ান্টাম মেকানিক্সটা আমাদের কিছুটা লাগবে। দেখি কিরকম কোয়ান্টাম মেকানিক্স লাগছে। আচ্ছা, যখন আমরা কোয়ান্টাম ইলেকট্রোডিনামিক্স পড়েছিলাম, কোয়ান্টাম ইলেকট্রোডিনামিক্সে আমরা একটা ভেক্টর পোটেনশিয়াল, যেটা একটা সিঙ্গেল ফোটনের অ্যাবজর্পশনকে ডিফাইন করতে পারছে, সেরকম ভেক্টর পোটেনশিয়ালকে লিখেছিলাম। সাইন 0 ওমেগা, এটা টু দি পাওয়ার হাফ ই টু দি পাওয়ার আই কে ডট আর মাইনাস ওমেগা টি, হ্যাঁ, প্লাস একটা ডেল্টা টার্ম থাকে, ডেল্টা ওমেগা। তো ফার্স্ট অর্ডার পার্টারবেশন থিওরিতে ট্রানজিশন রেট যদি আমরা দেখি ডাব্লিউ বি এ, সেটাও আলটিমেটলি এরকম আসে দেখতে। এটা মড স্কোয়ার এবং তার সাথে একটা ডেল্টা টার্ম থাকে, ডেল্টা টার্মটা কিরকম, ওমেগা মাইনাস ওমেগা বি। ঠিক আছে, এবার এই ওমেগা বি এর সব ইন্টিগ্রেশন করে আলটিমেটলি আমরা যেটা
আসে, মানে আলটিমেটলি যে ওমেগা বি এ ট্রানজিশন রেট যেটা আছে সেটা আমরা দেখবো যে আগের যে আমাদের স্টিমুলেটেড ইমিশনের যে ট্রানজিশন রেটটা ছিল সেই ট্রানজিশন রেটের সাথে ইকুয়াল আসছে। ঠিক আছে, এইবার যে আরেকটা করেসপন্ডিং পার্ট যেটা কিনা একটা ফোটনের ক্রিয়েশনকে ডিসক্রাইব করছে, সেরকম একটা, অবশ্যই এগুলো কিন্তু হচ্ছে সব এন ফোটন স্টেট। ঠিক আছে, একটা সিঙ্গেল ফোটনের ক্রিয়েশন মানে একটা সিঙ্গেল ফোটনের অ্যাডিশন হচ্ছে। ঠিক আছে, একটা সিঙ্গেল ফোটনের অ্যাডিশন হচ্ছে। তো সেরকম ভেক্টর পোটেনশিয়াল এটাকে আমরা ধরো লিখছি A2 দিয়ে এই ভেক্টর পোটেনশিয়ালটা। এখানে মাইনাস আসবে, মাইনাস আই কে আর মাইনাস ওমেগা টি প্লাস ডেল্টা ওমেগা। এবার এটার ক্ষেত্রে আমার ট্রানজিশন রেট সেটাকে আমি বার দিয়ে লিখছি উপরে, ওমেগা বি এ, এখানে একটা এম বি এ স্কোয়ার থাকবে, তার সাথে পাশে একটা ডেল্টা ওমেগা মাইনাস ওমেগা বি এ। আবার ওমেগার ওপর ইন্টিগ্রেশন করে এটা আমরা দেখতে পাবো যে আমাদের যে সেমি ক্লাসিক্যাল রেজাল্ট যেটা ছিল, ঠিক আছে, সেমি ক্লাসিক্যাল যে রেজাল্ট এইমাত্র আমরা একটু আগে যেটা বের করলাম ওই ডাব্লিউ এ বি ড্যাশ, এইটাই, এই ডাব্লিউ এ বি ড্যাশ যেটা আগে বের করলাম ওটার সাথে আমরা ইন্টিগ্রেশন করে দেখবো যে ইকুয়াল হচ্ছে। কি জিনিসটা হচ্ছে, ওখানে ছিল আমার এন, এই জিনিসটা ছিল আমার, এখন সেটা কি হয়ে যাচ্ছে, প্লাস এই যে এন ওমেগা বি এ প্লাস ওয়ান দিয়ে আমার এই জিনিসটা রিপ্লেস হয়ে গেছে, আর কিছুই না। ঠিক আছে, তাহলে ওই যে আমরা যে আগে সেমি ক্লাসিক্যাল যে অ্যাপ্রক্সিমেশন করেছিলাম, এই যে এই ওয়ানটাকে নেগলেক্ট করছিল, কিন্তু আমাদের এই কোয়ান্টাম যখন অ্যাপ্রোচে যাচ্ছি তখন কিন্তু ওয়ানটাকে আমরা নেগলেক্ট করব না। এবং ওই যে সেমি ক্লাসিক্যাল অ্যাপ্রোচে যে ওয়ানটাকে নেগলেক্ট করছিল ওইটাই হচ্ছে মানে স্পন্টেনিয়াস এমিশনটা, ওই কারণেই ওই সেমি ক্লাসিক্যাল থিওরি দিয়ে বলা যাচ্ছিল না যে মানে আমার একটা এক্সটার্নাল ফিল্ড না থাকলেও যে একটা এমিশন হতে পারে, সেটা ওইখানে কিছু দেওয়া ছিল না। ওখানে ওটাই দেখা যাচ্ছিল যে এক্সটার্নাল ফিল্ড থাকবে না মানে কোনো আর কি আমার এমিশন ট্রানজিশন রেটও কিছু হবে না, সব জিরো হয়ে যাচ্ছে। কিন্তু এইখানে একটা ওয়ান টার্ম এসে সেই জিনিসটাকে পুরো মানে পুরো ধারণাটাকে বদলে দিল, যে এক্সটার্নাল ফিল্ড না থাকলে আমার এগুলো নাই থাকুক, এইসব জিনিস আমার নাই থাকুক, আমার একটা ওয়ান টার্ম থাকছে, এটার জন্য একটা কিন্তু পুরো আমার ট্রানজিশন প্রবাবিলিটি বা ট্রানজিশন রেট যাই বলো
সেটা কিন্তু আমার 0 হচ্ছে না, তার একটা ভ্যালু থাকছে। সেটাকে যদি আমরা এ বি, স্পন্টেনিয়াসের জন্য কি দেব, স্পন্টেনিয়াসের জন্য এস দিয়ে লিখলাম, ঠিক আছে। স্পন্টেনিয়াস এমিশনের জন্য আমার যে ট্রানজিশন রেটটা, সেটা আমার এইরকম দাঁড়াবে। এটা এই জায়গাটা 1 হয়ে গেল, পুরো 1টা তো আর এখানে লিখছি না, মাল্টিপ্লাই হয়ে গেছে। এটা আমার স্পন্টেনিয়াস এমিশনের জন্য আমার ট্রানজিশন রেট। হলো, আর কি আছে? আর সেমি ক্লাসিক্যাল অ্যাপ্রোচ হলো, কোয়ান্টাম অ্যাপ্রোচ হলো। এবার হচ্ছে ডেন্সিটি অফ স্টেটটা সম্পর্কে একটুখানি আমরা দেখে নিই, কারণ পরে লাগতে পারে। ধরলাম আমার ভলিউম ভি, কার? একটা কিউবের। কিউবের সাইডটা হচ্ছে এল, ঠিক আছে। একটা আমরা পিরিয়ডিক বাউন্ডারি কন্ডিশন লাগাতে পারি, ঠিক আছে। এবং এগুলো তোমরা আগেই পড়েছো। এবার এখান থেকে আমার যে জিনিসটা আসে সব লাগিয়ে, আমার কে এক্স যেটা আসে 2π/L nx, এগুলো পড়া চেনা চেনাই তো লাগছে। ky ইকুয়াল টু 2π/L ny, kz ইকুয়াল টু 2π/L nz। যেখানে তোমরা একটু বলো nx ny nz, এগুলো এগুলো হতে পারে আমার পজিটিভ, হতে পারে নেগেটিভ, হতে পারে নেগেটিভ মানে পজিটিভ ইন্টিজার, নেগেটিভ ইন্টিজার, জিরো হতে পারে। এবার এল যদি ভেরি লার্জ হয়, তাহলে আমরা তাহলে অ্যাকচুয়ালি nx ny nz এগুলো আর ডিসক্রিট কিছু হবে না, মানে এই যে আমরা 1 2 এরকম কিছু না, একদম কন্টিনিউয়াস, আমরা কন্টিনিউয়াস ভেরিয়েবল ধরে নিতে পারবো, ঠিক আছে। তো তখন আমার আলটিমেটলি ডিকে ইকুয়াল টু হয়ে যাবে ডিকে এক্স ডিকে ওয়াই ডিকেজেড, ঠিক আছে। এবার তাহলে আমরা কিভাবে এটাকে লিখবো? dnx dny dnz, সব ভ্যালু গুলো বসাও, তাহলে হয় L/2π কিউব dkx dky dkz, তাহলে L/2π কিউব। আচ্ছা, এখান থেকে আসে ডি, হ্যাঁ ডিকে ডি ওমেগা, এখানে একটা সলিড অ্যাঙ্গেল আসছে। dkx dky dkz, এটাকে আমরা লিখতে পারি কে স্কোয়ার ডিকে ডি ওমেগা। এগুলো সব কিন্তু সেই কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট যেগুলো তোমরা পড়েছো, সেইখান থেকেই জিনিসগুলো কিন্তু আসছে, ঠিক আছে। আর স্কোয়ার ডি আর, ঠিক আছে, ওই একই জিনিস। আচ্ছা, এল কিউব, এটাকে আমরা যদি ভি তে লিখি, তাহলে v/2π টু দি পাওয়ার কিউব কে স্কোয়ার ডি কে ডি ওমেগা। আচ্ছা, এবার ওমেগাটাকে আমরা সি কে দিয়ে লিখতে পারি, মানে স্মল ওমেগাকে সি কে দিয়ে লিখছি। তাহলে
দ্য নাম্বার অফ স্টেটস ইন অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ইন্টারভাল ডি ওমেগা, মানে এই স্মল ওমেগার যে ডি ওমেগা, এটা তো একটা স্মল ওমেগাটা তো হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, তাহলে ওই অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ইন্টারভাল ডি ওমেগাতে আমার নাম্বার অফ স্টেটটা কত হবে? অবশ্যই আমার এই সলিড অ্যাঙ্গেল ডি ওমেগার মধ্যে, ডিরেকশন অফ প্রোপাগেশনের মধ্যে, সেটাকে আমরা রো দিয়ে লিখছি, রো ওমেগা ডি ওমেগা ডি ক্যাপিটাল ওমেগা। সেটা আলটিমেটলি আসে হচ্ছে এরকম। এই কে কে মানে হচ্ছে হয়ে যায় হচ্ছে কি ওমেগা বাই সি, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা পেলাম। এইবার আমরা এই স্মল ওমেগার রেসপেক্টে যদি আমরা ইন্টিগ্রেশন করি, স্মল ওমেগার রেসপেক্টে যদি ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা হচ্ছে ট্রানজিশন রেট পেয়ে যাব ফোটন এমিশনের, ফোটন এমিশনের ট্রানজিশন রেট ইনটু দ্য সলিড অ্যাঙ্গেল ডি ওমেগা। ডি ওমেগা মানে হচ্ছে ক্যাপিটাল ওমেগা কিন্তু, ঠিক আছে। এবি স্পন্টেনিয়াসের জন্য এস, আচ্ছা সেটা ফাংশন হচ্ছে ওমেগার ফাংশন ডি ওমেগা, সেটার এক্সপ্রেশনটা এরকম দাঁড়ায়, ওমেগা বিএ এম বিএ ডি। ঠিক আছে, এবার টোটাল ট্রানজিশন রেট যদি আমরা বের করি, মানে পুরো ইয়েটার আমার সলিড অ্যাঙ্গেলের ইয়ের ওপর, তাহলে আমার অবশ্যই ইন্টিগ্রেশন হয়ে যাবে। ইন্টিগ্রেশন অফ ডি ওমেগা। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে আমার যে পোলারাইজেশন ভেক্টর, সেইটা আমার 1 আর 2, মানে ল্যামডা ইকুয়াল টু 1 থেকে 2 এর মধ্যে আসছে। ল্যামডাটা কোথায় আসছে আমি বলছি, এইখানে, এটা মড স্কয়ার। আমার যে এপসাইলন যেটা ছিল, এই যে এই পার্টটা যেটা ছিল, আমার এখন এপসাইলন ল্যামডা দিয়ে করেছি, ঠিক আছে। পোলারাইজেশন ভেক্টর দুদিকে দুটো পোলারাইজেশন ইয়ে হচ্ছে, তো সেটা কনসিডার করলে আমার এই জিনিসটা আসছে। নেক্সট তোমাদের যেটা আছে ডাইপোল অ্যাপ্রক্সিমেশন। ডাইপোল অ্যাপ্রক্সিমেশনটাও তোমরা ওই ইয়ের সময় পড়েছো, কোয়ান্টামের সময় পড়ানো হয়েছে ডাইপোল অ্যাপ্রক্সিমেশনটা কি আসছে, সেটাও একবার ঝালাই করে নেওয়া যাক। ডাইপোল অ্যাপ্রক্সিমেশন, ঠিক আছে। আচ্ছা, আমাদের যে ম্যাট্রিক্স এলিমেন্টটা আছে, ম্যাট্রিক্স এলিমেন্টটাকে আমরা সিম্পলিফাই করতে পারি, আমাদের প্র্যাকটিক্যাল কিছু কাজ লাগানোর জন্য সিম্পলিফাই করতে পারি আমরা এইভাবে। তার আগে আমাদের একটা এক্সপোনেনশিয়াল যে টার্মটা ই টু দি পাওয়ার আই কে ডট আর, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 1 প্লাস হচ্ছে আই কে ডট আর হবে ফার্স্টে টার্মটা, তারপরে হচ্ছে 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল আই কে ডট আর স্কোয়ার, প্লাস আরো আমি আর গেলাম না ওদিকে। এখানেও সেই পড়ানোর সময় বলেছিলাম আমাদের অ্যাটমিক যে ওয়েভ ফাংশন, এটা ফার্স্ট বোর রেডিয়াস যেটা আমাদের, ঠিক আছে, 1 অ্যাংস্ট্রম, মোটামুটি 1 অ্যাংস্ট্রমের মধ্যেই আমাদের এক্সটেন্ড করছে, ঠিক আছে। এবার আমরা যদি অপটিক্যাল ট্রানজিশনের জন্য ধরি, আমাদের অ্যাবজর্পশন এমিশন যেগুলো হচ্ছে অপটিক্যাল, ঠিক আছে। তো
অপটিক্যাল ট্রানজিশন যেটা ওয়েভলেন্থ গুলো সেগুলো কি? ওয়েভলেন্থ অপটিক্যাল ওয়েভলেন্থ গুলো কি হয় আমাদের ভিজিবল রেঞ্জে? থাউজেন্ড অ্যাংস্ট্রম অর্ডারের হয়, তাই তো? 5000, 6000, 7000 যে রঙের যেটা হয়। তার মানে আমাদের যে ওয়েভ নাম্বার, যেটা ওয়েভ নাম্বার মানে হচ্ছে 2π/λ, সেইটা হতে হবে মোটামুটি 10⁵ পার সেমি। ঠিক আছে? ওয়েভ নাম্বার মানে তো সেমি ইনভার্স তার ইউনিট। ঠিক আছে? তো এখানে এটাই বলা হচ্ছে যে এই যে কে আর, এই কে আর টার্মটা স্মল যখন আমার বোর রেডিয়াসের মধ্যে জিনিসটা থাকবে 1 অ্যাংস্ট্রমের মধ্যে। এবার এই এতগুলো কথা বলার এটাই কারণ যে আমরা এই e⁻i⁻k⁻r এইটাকে আমরা 1 দিয়ে রিপ্লেস করে দিতে পারি। মানে আমি আর এই টার্মগুলো ধরছি না, এতই স্মল হয়ে গেছে, আমি জাস্ট ফার্স্ট টার্মটাই ধরছি। ঠিক আছে? আচ্ছা, এইবার ওইটা যদি ধরি তাহলে আমার MBA ইকুয়াল টু এইটা আসে, I/h কাট, আমি ডেল্টাটাকে এইভাবে করে পি দিয়ে রিপ্লেস করে দিলাম। পিটাকে আমি আর ডট দিয়ে রিপ্লেস করে দিলাম, তাই একটা এম চলে এলো। কিন্তু পি ইকুয়াল টু এম ভি মানে এম আর ডট। ঠিক আছে? এইবার আমরা যদি দেখি যে হাইজেনবার্গ ইকুয়েশন অফ মোশন আর ডট যেটা, এটাকে 1/i/h কাট এইভাবে লেখা যায়। ঠিক আছে? এখানে এইচটাকে আমরা H0 দিয়ে রিপ্লেস করছি, মানে এইচ হয় জেনারেলি হ্যামিল্টনিয়ান হয়। ঠিক আছে? তো আমরা যেহেতু পার্টিশন থিওরি নিয়ে ইয়ে করছি, আমরা H0 আনপার্টাব টার্মটা যেটা, তাহলে আমার এই যে এই টার্মটা কি দাঁড়ায়, এই টার্মটা নিয়ে আমি একটু কাজ করে নিই। এই টার্মটা আমার দাঁড়াচ্ছে হচ্ছে 1/i/h কাট এইটা, সিম্পল। তাহলে 1/i/h কাট তোমার H0 ইয়ে আমার আইগেন ভ্যালু গুলো এই হবে, ই দিয়ে হবে, এই জিনিসটা চলে এলো। ঠিক আছে? আচ্ছা, এই এই পার্টটা মানেই কি? এই পার্টটা মানেই হচ্ছে তো এই পার্টটা আর ডট ইয়েটা মানে পি পার্টটা। ঠিক আছে? অন্যদিকে এমটা নিয়ে আসবো আমরা। ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি 1/m হয়ে যায়, 1/m হয়ে গেলে এই পার্টটা মানে এইটা, তো এটা মানে আলটিমেটলি দাঁড়ালো এই পার্টটা। তাহলে কি হচ্ছে, এইটা মানে দাঁড়ালো m/i/h কাট ইএ মাইনাস ইবি, এইটা। আচ্ছা, এই পার্টটাকে আমরা এইভাবে লিখতে পারি, পি বি এ দিয়ে লিখছি। ঠিক আছে? বি থেকে এর মধ্যে যেটা আসছে, তো সেটা আমার আসছে হচ্ছে, আচ্ছা আবার এইটাকে
এইটাকে আমরা লিখছি কিন্তু ভেঙেই লিখে দিচ্ছি, হ্যাঁ, এইচ কাট ওমেগা, ঠিক আছে। আচ্ছা, এ মাইনাস বি আছে, তাহলে একটা মাইনাস হবে। আমি বি এ লিখেছি, এ মাইনাস বি আছে, আমি এখানে বি এ লিখেছি, তাই মাইনাস দিলাম। আর এইটাকে আমরা তো ওই একইভাবে একই নোটেশনে আমরা আর বি এ দিয়ে লিখছি। আলটিমেটলি এখানে আমার কি হলো, আই মাইনাস আই হয়ে মাইনাস সাথে আই হয়ে গেল, এটা আই এম, এইচ কাট গেল কেটে, ওমেগা বি এ আর বি এ, এটা দাঁড়ালো। তাহলে আমার আলটিমেটলি আমি কি, আমার শুরুটা করেছিলাম কি দিয়ে, ক্যাপিটাল এম দিয়ে। তো ক্যাপিটাল এমটা কিভাবে আমরা এক্সপ্রেস করতে পারবো, এম বি এ ইজ ইকুয়াল টু মাইনাস আর বি এ। তাহলে এবার ট্রানজিশন রেট যদি বের করি, ট্রানজিশন রেট ফর অ্যাবজর্পশন, ঠিক আছে, পুরো জিনিসটা কিন্তু হচ্ছে ইলেকট্রিক ডাইপোল অ্যাপ্রক্সিমেশনে, ঠিক আছে। তাহলে অ্যাবজর্পশনের জন্য আমার ট্রানজিশন রেটটা এরকম দাঁড়াচ্ছে, এগুলো তো যা ছিল তেমনই। আমার এম এর যে এম মড এম স্কোয়ারের জায়গায় আমার এই জিনিসগুলো আসছে। এগুলো অটোমেটিক্যালি এখানে কাটছাট হয়ে গেছে যা হওয়ার। এইবার আমার ডাইইলেকট্রিক, তোমার ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট আমরা যদি লিখি ডি দিয়ে, সেটাকে আমরা ইলেকট্রন ধরেই নিচ্ছি, তাহলে মাইনাস ই আর, এইটা আমরা জানি ইলেকট্রিক ডাইপোল ছোটবেলায় পড়েছি, পি ইকুয়াল টু কিউ আর, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে এর ম্যাট্রিক্স এলিমেন্টটা যদি এরকম হয়, তাহলে মাইনাস ই, এরকম ভাবে ম্যাট্রিক্স এলিমেন্টটা আমরা এইভাবে লিখতে পারি। তখন আমার ডাব্লিউ বি এ মানে ট্রানজিশন রেটটা কি হয়ে যাবে, ইটা আমি অন্য জায়গায় নিয়ে নিয়েছি, আমি দেখাচ্ছি কোথায় নিলাম। এই ডি এর এখানেই ইটা ঢুকে গেছে, ঠিক আছে। এই এখান থেকে যে ইটা ই স্কোয়ারটা আমি এখানে নিয়ে নিয়েছি, আর এর সাথে নিয়ে আমি ডি বি এ বানিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এই কম্পোনেন্টটা একটা ইউনিট ভেক্টর ডট ডিবি, তো এই কম্পোনেন্টটা স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট যেটা ডিবিএ, তার একটা কম্পোনেন্ট কার ডিরেকশনে, ওই এফ ক্যাপিটাল, ওই যে ক্যাপিটাল এপসাইলন ওটার ডিরেকশনে, বিটুইন বি আর এ স্টেটের মধ্যে, ঠিক আছে। তো যদি আমার আর বি এ বা ধরো ইলেকট্রিক ডাইপোল মোমেন্টটাও ডিবিএ নন ভ্যানিশিং হয়, তাহলে ট্রানজিশন অ্যালাউড হবে। মানে যদি আমার ওইটা জিরো না হয়, তার মানে একটা ট্রানজিশন প্রবাবিলিটির ভ্যালু থাকছে, তার মানে ট্রানজিশনটা অ্যালাউড, একটা প্রবাবিলিটি আছে। যদি আমার ডি বি এ ভ্যানিশ করে যায়, মানে জিরো হয়ে গেল, তার মানে পুরো ট্রানজিশন প্রবাবিলিটিটাই আমার জিরো হয়ে গেল। ট্রানজিশন প্রবাবিলিটি জিরো হয়ে যাওয়া মানেই আর কিছুই না, আমার ওই স্টেটের মধ্যে ট্রানজিশনটা হবে না, ফরবিডেন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি আছে, নেক্সট এটা আরেকটু যদি এক্সটেন্ড করা যায় জিনিসটাকে, আমার যে এই ইকুয়েশনটা ছিল এইটা, এইখান থেকে যদি আমরা আরেকটু প্রসিড করতে চাই, এটাকে ডট স্কোয়ার মড স্কোয়ার আছে, তো আমি এটাকে
ডট হিসাবে যদি লিখি, এই ই এর মড স্কয়ার 1 হয়ে গেল, ওটা তো আর কোনো ইয়ে থাকছে না, ডট প্রোডাক্ট মানে কস একটা টার্ম এলো, ঠিক আছে। আচ্ছা, এখানে এই আর বি এ যেটা আর বি এ স্কোয়ার, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এক্স বি এ স্কোয়ার প্লাস ওয়াই বি এর মড স্কোয়ার প্লাস জেড বি এর মড স্কোয়ার। এবার আনপোলারাইজ যদি রেডিয়েশন হয়, তাহলে আমার এই যে এই ডিরেকশনটা, এপসাইলন ডিরেকশনটা, এটা র্যান্ডম হবে। এটা র্যান্ডম যখনই হবে তখন আমরা এই একটা কস স্কোয়ার থিটার যে আমার মানে এই একটা যে ইয়ে থাকছে, তো এটাকে আমরা একটা এভারেজ ভ্যালু নিয়ে নিতে পারি। কস স্কোয়ারের এভারেজ ভ্যালু কত হয় মনে আছে কারো? হাফ দ্বারা। না, 1/3। তো আমরা এভারেজ ভ্যালু দিয়ে যদি আমরা ইয়ে করে দিই, ওমেগা ডাব্লিউ বি এ, সেটা হচ্ছে 4 পাই স্কোয়ার 3 চলে আসছে একটা নিচে, এটা। এবার আমরা যদি ডি দিয়ে লিখতে চাই, মানে ওই আমার ডাইপোল মোমেন্ট দিয়ে যদি লিখতে চাই, যেহেতু ডাইপোল অ্যাপ্রক্সিমেশন করছি ওই জন্য ওই টার্মগুলো দিয়ে লেখা, আর কিছুই না, একই ব্যাপার। আমার এই ই স্কোয়ারটা এখানে আমি নিয়ে ডিবিএ করে দিতে পারি, ডিবিএস, ঠিক আছে। আচ্ছা, এই যে ট্রানজিশন গুলো হচ্ছে, এগুলো যদি এমিশন হয়, কিন্তু সেটা কিন্তু হবে স্টিমুলেটেড এমিশন, ঠিক আছে। ডাইপোল অ্যাপ্রক্সিমেশনে স্টিমুলেটেড এমিশন আমার স্টেট বি থেকে স্টেট এ তে যাওয়ার জন্য, মানে আলটিমেটলি আমি এই জিনিসটা যেটা করছি। এবার আমি যদি স্পন্টেনিয়াস এমিশনের ক্ষেত্রে দেখতে চাই, তাহলে জিনিসটা কেমন দাঁড়াবে। স্পন্টেনিয়াস এমিশনের ক্ষেত্রে তখন আমার ডাব্লিউ এ বি, আমি মাথায় একটা বার দিচ্ছিলাম, না মাথায় বার দিইনি, আমি কি দিচ্ছিলাম, ব্র্যাকেট এস দিচ্ছিলাম আমার স্পন্টেনিয়াস এমিশন। আচ্ছা, এই জিনিসটা ছিল। ডি ক্যাপিটাল। ইটাকে আমি সেই একই জিনিস ওদিকে নিয়ে নেব, আমার হয়ে গেল ডিবিএ। এই হিসাবেও লিখতে পারি, আবার এইখান থেকে আমি এইটা এনে কস যেটা সেটাও আনতে পারি, ঠিক আছে। আমার এইটার মড তো 1 হয়ে গেল, আর বি এ মড স্কোয়ার কস স্কোয়ার থিটা ডি ওমেগা, ঠিক আছে। আচ্ছা, এখানে থিটাটা কি? থিটাটা আর কিছুই না, থিটাটা হচ্ছে এই যে আমার ইউনিট ভেক্টর এপসাইলন আর এই আর বি এ, এই এর দুটোর মধ্যে আমার অ্যাঙ্গেল, এই দুটো ডিরেকশনের মধ্যে অ্যাঙ্গেল। তাহলে দুখানা পোলারাইজেশন ডিরেকশনের মানে রেসপেক্টে যদি আমরা, মানে ফোটনের দুখানা পোলারাইজেশন ডিরেকশন, তার রেসপেক্টে যদি আমরা ভাবি এবং ইন্টিগ্রেট যদি করি, মানে পুরো অ্যাঙ্গেলটাকে, ঠিক আছে, তাহলে আমরা ফুল ট্রানজিশন রেটটা পাবো। মানে আমার এই যে ডি ওমেগা টার্মটার, ডি ওমেগার রেসপেক্টে আমরা যদি ইয়ে করে দিই, ইন্টিগ্রেশন করে দিই, তো আলটিমেটলি ডাব্লু এ বি এইটা পাচ্ছি হচ্ছে 4, এই আবার সেই একই ইটাকে যদি ওখানে নিয়ে নিই, এখানে আমার 1 হয়ে যাবে আর ডিবিএ হয়ে যাবে। আচ্ছা, আরেকভাবে যেটা লেখা যায়,
আলফা দিয়ে লেখা যায়। আলফা কি আমি আগেই ডিফাইন করে দিয়েছি, একবার মিলিয়ে নিও যে এই জিনিসটা লেখা যায় কিনা। এটা আলফা কিন্তু, ঠিক আছে। এটা হলো, দিয়ে লিখে নাও এটা, একবার আলফাটা দিয়ে মিলিয়েও নাও এটা হচ্ছে কিনা। আলফার যে এক্সপ্রেশনটা ছিল, হলে বলবে। হ্যাঁ দাদা, ঠিক আছে। বেশ, এবার আমরা আরেকটা জিনিসে আসি, সেটা হচ্ছে আইনস্টাইন কোএফিসিয়েন্ট। আইনস্টাইন কোএফিসিয়েন্ট, আমরা ধরছি একটা এনক্লোজার, তার মধ্যে অ্যাটম রয়েছে, সেম কাইন্ডের অ্যাটম, এবং তার মধ্যে একটা রেডিয়েশনও রয়েছে, যার মোটামুটি মানে যার ইকুইলিব্রিয়ামে আমার অ্যাবসলিউট টেম্পারেচার হচ্ছে টি। ঠিক আছে, আর দুটো অ্যাটমিক স্টেট রয়েছে, অবশ্যই নন ডিজেনারেট, এ আর বি, এবং তাদের এনার্জি ভ্যালু গুলো হচ্ছে ইএ আর ইবি। ইএ ইবিটা এমনই, ইবিটা হচ্ছে আমার ই এর থেকে গ্রেটার, এটা আমি ডিফাইন করলাম জিনিসটা, সিস্টেমটা। আচ্ছা, এনার্জি ডেনসিটি কে আমরা ডিফাইন করছি রো দিয়ে, রেডিয়েশনের যে এনার্জি ডেনসিটিটা, অবশ্যই অ্যাট অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা বি, ওই জন্য আমি ব্র্যাকেটে ওমেগা বি এ লিখেছি। ওমেগা বি এ কি সবাই জানো, ইবি মাইনাস ইএ বাই এইচ কাট। এন বি এ, এন বি এ, এটা যদি আমার হয় নাম্বার অফ অ্যাটমস, যেটা কিনা এ থেকে বি তে ট্রানজিশন হচ্ছে পার ইউনিট টাইম, মানে ওই যে অ্যাবজর্ব, যে রেডিয়েশনটা দিয়েছি সেই রেডিয়েশনটা অ্যাবজর্ব করে কতগুলো অ্যাটম আমার এ থেকে বি তে ট্রানজিশন করছে পার ইউনিট টাইম, সেইটা আমি এন বি এ দিয়ে লিখছি। ঠিক আছে, সেটা অবশ্যই প্রপোর্শনাল হবে আমার এন এ, মানে আমার ইনিশিয়াল যে এ স্টেটে আমার কতগুলো আমার অ্যাটম আছে। এন এ হচ্ছে নাম্বার অফ অ্যাটম ইন স্টেট এ। ঠিক আছে, সেটা আমরা তাহলে এন বি ইকুয়াল টু আমরা লিখতে পারি এর সাথে প্রপোর্শনাল, এবং অবশ্যই আমার এইটা আসবে, রো আসবে, এবং তার সাথে একটা আমার কোএফিসিয়েন্ট আসবে, ক্যাপিটাল বি বি এ দিয়ে লিখছি। এই ক্যাপিটাল বি বি এ, এইটাকে বলা হচ্ছে আইনস্টাইন কোএফিসিয়েন্ট অফ অ্যাবজর্পশন। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে আইনস্টাইন কোএফিসিয়েন্ট অফ অ্যাবজর্পশন। আচ্ছা, এই বি বি এ এটাকে এইভাবে লেখা যায়,
WBA যেটা আমাদের ট্রানজিশন রেট যেটা ছিল সেটাকে আমরা রো দিয়ে ডিভাইড করে দেব। রো মানে হচ্ছে I/C, I এর মনে আছে, যাই হোক। সেটা দাঁড়াচ্ছে এইরকম। ঠিক আছে, এখানে আমরা ডাইপোল অ্যাপ্রক্সিমেশন এটাও ইউজ করেছি, মানে ওমেগা এই WBA যেটা ডাইপোল অ্যাপ্রক্সিমেশনের WBA যেটা সেই এক্সপ্রেশনটা নিয়েছি। অন্যদিকে যেটা আমার নাম্বার অফ যে অ্যাটম যেটা বি থেকে এ তে ট্রানজিশন হচ্ছে পার ইউনিট টাইম অবশ্যই, সেটাকে আমি লিখতে পারি, আগেরটা NBA লিখেছিলাম, তো এবার আমি NAB লিখতে পারি। ঠিক আছে, সেটা কি হবে, সেটা দেখো, সেটা হবে হচ্ছে, আমি লিখছি তারপর আমি তোমাকে বলছি। সেটা হবে সাম অফ নাম্বার অফ স্পন্টেনিয়াস ট্রানজিশন পার ইউনিট টাইম আর হচ্ছে নাম্বার অফ স্টিমুলেটেড ট্রানজিশন পার ইউনিট টাইম। মানে এখানে একটা স্পন্টেনিয়াসের তো একটা আছেই, ওটা তো অলরেডি রয়েছে, এবং আমার রেডিয়েশনটা দেওয়ার জন্য স্টিমুলেটেডটা রয়েছে। ঠিক আছে, তো আমার এই একটা টার্ম স্পন্টেনিয়াস, এই একটা টার্ম, এটা তো আমার বোঝাই যাচ্ছে যে ফিল্ড রেডিয়েশনটা দেওয়ার জন্য। ঠিক আছে, NB টা এখানে কি, NB বোঝা যাচ্ছে টোটাল নাম্বার অফ অ্যাটমস ইন স্টেট A, ক্যাপিটাল AB সেটা হচ্ছে আইনস্টাইন কোএফিসিয়েন্ট অফ স্পন্টেনিয়াস এমিশন। ঠিক আছে, আগেরটা ছিল BBA, এটা কিন্তু BAB। BAB টা কি বোঝাই যাচ্ছে, স্টিমুলেটেড এমিশন, আইনস্টাইন কোএফিসিয়েন্ট অফ স্টিমুলেটেড এমিশন। ঠিক আছে, আচ্ছা, AAB টা WAB যে আমি স্পন্টেনিয়াস এমিশনের জন্য লিখেছিলাম এইটা। আর ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে আমার NBA NAB এগুলো ইকুয়াল হবে। যাই হোক, আমার আলটিমেটলি আমি NAB পেলাম, এখানে NBও পেয়েছি এখানে। তো আমি তাদের যদি রেশিও করি, না তাদের রেশিও না, সরি, আমি যদি NA/NB এর রেশিও করি তাহলে আমি কি পাবো, এইটা পাচ্ছি। এবার থার্মাল ইকুইলিব্রিয়ামে NA/NB এটা কি হয় কারোর মনে আছে? থার্মাল ইকুইলিব্রিয়ামে এই জিনিসটা কি হয়? at thermal equilibrium Na/NB equal to e to the power minus Ea minus Eb by kT, অথবা এরকম ভাবে লিখতে পারো, ওমেগা বি এ লিখছি, তো সেখানে মাইনাস হচ্ছে ওই জন্য এই মাইনাসটা চলে গেল। ঠিক আছে, ওমেগা বি এ বাই কেটি বসিয়ে দাও এবার এখানে, তাহলে আলটিমেটলি এখানে আলটিমেটলি আমরা রো যে ভ্যালুটা পাবো সেটা এরকম। এইটা
কিছুই না, প্ল্যাঙ্কস ডিস্ট্রিবিউশন ল জিনিসটা। হ্যালো। না না, করছি। হুম 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 করছি। হ্যাঁ, এবার এই যে এই জিনিসটা, এটাকে আমি যদি ইকুয়েশন 1 দিই, আর এই জিনিসটাকে যদি আমি ইকুয়েশন 2 দিই, এই জিনিসটা কি করে এলো আমি একটু বলে দিই। যে আমি যদি বলি যে অ্যাটম গুলো ইকুইলিব্রিয়ামে আছে, আমার ওই যে রেডিয়েশনটা আছে, সেই রেডিয়েশনের টেম্পারেচার আমি অ্যাবসলিউট টেম্পারেচার টি ধরেছি, তো তার সাথে ইকুইলিব্রিয়ামে আছে, তাহলে এনার্জি ডেন্সিটিটা আমার প্ল্যাঙ্কস ডিস্ট্রিবিউশন ল দিয়ে আমরা বলতে পারি। ঠিক আছে, তো সেইটা দিয়ে আমরা এই জিনিসটা বলা হয়েছে। এবার এই 1 আর 2 এই দুটো তো ইকুয়াল, তো রাইট সাইড গুলো ইকুয়াল হতে হবে, তখনই মানে এই দুটো ইকুয়েশন তখনই ট্রু হোল্ড করবে যখন আমার বি বি এ ইকুয়াল টু বি এ বি হবে, আর হচ্ছে এ এ বি ইকুয়াল টু এইটা হবে, এই দুটো। ঠিক আছে, এইটা থেকে একটা মানে তোমার বোঝা যাচ্ছে ব্যালেন্সিং এর আইনস্টাইন কোএফিসিয়েন্টের এই দুটো মানে উল্টো যেটা হবে, এ থেকে বি, বি থেকে এ, সেটা ইকুয়াল হবে, কিন্তু আমার ক্যাপিটাল এ টা কিন্তু আরেকটা অন্য এক্সপ্রেশন, ক্যাপিটাল এ এ বির, সেটা কিন্তু আমরা একটা অন্য এক্সপ্রেশন পাচ্ছি। আচ্ছা, ক্যাপিটাল এ অবশ্যই স্পন্টেনিয়াস, তার একটা আলাদা ইয়ে থাকবে। তো এই অবধি আজকে থাকলো। নেক্সট দিন আমি সিলেকশন রুল বা বাকি ফার্স্ট যে টপিকটার বাদ বাকি যা আছে সেইগুলো আশা করি হয়ে যাবে, সেগুলো আমি পড়িয়ে দেবো।